দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রিক এলাকা হচ্ছে নান্দনিক সৌন্দর্যের প্রবালদ্বীপ খ্যাত সেন্ট মার্টিন প্রবালদ্বীপ, যেখানে সৈকতের টানে দেশ পেরিয়ে বিদেশের বিপুল পর্যটক ছুটে আসে কক্সবাজারে। আর ঢাকা থেকে কক্সবাজারে কমফোর্ট ট্রাভেল করতে সেন্ট মার্টিন সি ভিউয়ের ফ্লিটে যুক্ত হলো 1 ইউনিট অশোক লেল্যান্ড 12 MFE মডেলের সুইট ক্লাস এসি বাস। আজকে এই বাসের বিভিন্ন ফিচার শেয়ার করার পাশাপাশি ঢাকা টু কক্সবাজার রুটে ট্রাভেল করার বিস্তারিত ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে এই বাসের ফিচার দেখার পাশাপাশি ঢাকা টু কক্সবাজার রুটে ট্রাভেল করার বিস্তারিত ইনফরমেশন জেনে নেই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আরও একটি স্লিপার বাসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেন্ট মার্টিন সি ভিউর ফ্লিটে যুক্ত হলো 1 ইউনিট অশোক লেল্যান্ড 12 MFE মডেলের 2-in-1 স্লিপার বাস। 2-in-1 বাস বলতে আপনারা যাকে সুইট ক্লাস স্লিপার বাস হিসেবে চেনেন সেটি, এবং আপনারা সকলেই জানেন সুইট ক্লাস বাসের ওপরে থাকে স্লিপার সিট পজিশন এবং নিচে থাকে বিজনেস ক্লাস নর্মাল সিট পজিশন। বাই দ্য ওয়ে, স্লিপার বাসে যত কম ঝাঁকি জার্নি কিন্তু তত আরামদায়ক। তাই এই বাসের মধ্যে রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা, যা আপনার জার্নিটাকে কিছুটা হলেও আরামদায়ক করে তুলবে। তবে যাত্রীদেরকে আরো বেশি কমফোর্ট দিতে বাস মালিকদের আরো উন্নত মানের রিয়ার ইঞ্জিনের চ্যাসিস দিয়ে স্লিপার বাস প্রেফার করি। বাই দ্য ওয়ে, সেন্ট মার্টিন সি ভিউর ফ্লিটে কিন্তু দেশেই তৈরি দেশের একমাত্র কমার্শিয়াল ডাবল টেকার বাস ঢাকা টু কক্সবাজার রুটে যাত্রী সেবা প্রদান করে। বাসের পেছনে কালারফুল লাইট অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে রাতের বেলা বাসটিকে আরো বেশি সুন্দর লাগবে। ড্রাইভার সাহেবের ড্রাইভিং করার সুবিধার্থে বাসের পেছনে একটি ব্যাক ক্যামেরা অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসের অসাধারণ বডি তৈরি করেছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এবার চলুন বাসের ভেতরে যেয়ে বাসের ইন্টেরিয়র সহ বিস্তারিত ইনফরমেশন জেনে নেই। বাসের ভেতরে ঢুকতে লাইটিং এর ঝলকানি দেখা যাচ্ছে। বাসের লোয়ার ডেকে রেয়ার রো ছাড়া প্রতিটি রোতে 2:1 সিট পজিশন রয়েছে। লোয়ার ডেকে টোটাল 28টি আসন রয়েছে, আর রেয়ার রো ছাড়া প্রতিটি রো কিন্তু বাসের বিজনেস ক্লাস সিট পজিশন। বাসের আপার ডেকে রয়েছে 2:1 বিজনেস ক্লাস বেড পজিশন, যার ডান পাশে রয়েছে ডাবল এবং বাম পাশে রয়েছে সিঙ্গেল কম্পার্টমেন্ট। বাসের পেছনে থাকা ক্যামেরার ফুটেজ এই মনিটরের সাহায্যে ড্রাইভার সাহেব দেখতে পারবেন। গাইড সাহেব যাত্রীদের উদ্দেশ্যে ব্রিফিং দিতে বাসের সামনে একটি মাইক্রোফোনের সুবিধা রয়েছে। যে কোনো অ্যানাউন্সমেন্ট শোনার জন্য বাসের মাঝে স্পিকারের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও বাসের ভেতরের লাইটিং ডেকোরেশন কিন্তু অসাধারণ। বাসের স্টাফদের টাইম মেনটেন করার জন্য বাসে একটি ঘড়ি রয়েছে। আপার বেডে ওঠার জন্য প্রতিটি বেডের সামনে রয়েছে স্টেয়ারকেসের সুবিধা। বাসের বাম পাশে ডাবল বেড থাকার পাশাপাশি ডান পাশে রয়েছে সিঙ্গেল বেড। এবার চলুন বাসের ডাবল বেডে কি কি ফ্যাসিলিটিস রয়েছে তা দেখে আসি। এটি হচ্ছে একটি ডাবল বেডের কম্পার্টমেন্ট। প্রতিটি কম্পার্টমেন্টে এরকম সফট কুসুম বালিশ পেয়ে যাবেন, যার সাথে সফট হেডরেস্টও রয়েছে। তার ওপরেই রয়েছে গাইড সাহেবকে কল করার জন্য কলিং বেলের সুবিধা। তার নিচে মোবাইল ফোন চার্জ করার পাশাপাশি লাইটও জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। প্রতিটি কম্পার্টমেন্টের ওপরে রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার, যার মাধ্যমে আপনারা রিডিং লাইটস কন্ট্রোল করার পাশাপাশি এসিও নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। এসি কন্ট্রোলার মাথার উপরে থাকার পাশাপাশি পায়ের সামনেও রয়েছে 2টি এসি কন্ট্রোলার। আপনারা এসির বাতাসে ঠান্ডা হয়ে গেলে পাশে রাখা ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারবেন। আপার বেডে জুতা রাখার জন্য একটি করে শোকেস রয়েছে। এই ছিল এই বাসের ডাবল কম্পার্টমেন্টের রিভিউ। এবার চলুন বাসের সিঙ্গেল কম্পার্টমেন্টে কি কি সুবিধা রয়েছে তা দেখে আসি। প্রথমত, প্রতিটি যাত্রী ট্রাভেল করার সময় একটি করে পানির বোতল পেয়ে যাবেন। প্রতিটি সিঙ্গেল কম্পার্টমেন্টে একটি করে কুসুম বালিশ পেয়ে যাবেন, সাথে হেডরেস্ট রয়েছে এবং তার উপরে রয়েছে কিছু সুইচের ব্যবস্থা, যার মাধ্যমে আপনারা গাইড সাহেবকে কল করার পাশাপাশি লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করার সাথে মোবাইল ফোনও চার্জ করতে পারবেন। প্রতিটি কম্পার্টমেন্টের ওপরে রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার, যার মাধ্যমে আপনারা রিডিং লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করার পাশাপাশি এসিও কন্ট্রোল করতে পারবেন। প্রতিটি কম্পার্টমেন্টে মাথার উপরে এসি কন্ট্রোলার থাকার পাশাপাশি পায়ের ওপরেও রয়েছে এসি কন্ট্রোলার। প্রতিটি আপার বেডে জুতা রাখার জন্য শু কেজ রয়েছে। আপনারা এসির বাতাসে জমে গেলে এই ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারেন। লোয়ার ডেকে রয়েছে 2:1 বিজনেস ক্লাস সিট পজিশন। লোয়ার ডেকে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন চলুন তা দেখে আসি। এটি হচ্ছে একটি সিঙ্গেল সিট। এই বাসে আপনারা হেডরেস্টের সুবিধা পাওয়ার পাশাপাশি লেগ রেস্টের সুবিধাও পেয়ে যাবেন। আপনারা এই বাসে যাত্রাকালীন সময়ে বাসের সিটের ওপরে ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন। প্রতিটি সিটের সামনে নেটের তৈরি ঝুড়ি রয়েছে, যেখানে আপনারা ম্যাগাজিন সহ স্ন্যাক্স আইটেম রাখতে পারবেন। আর পা রাখার জন্য বাসের সামনে সুন্দর লেগ স্পেস রয়েছে। আপনারা এই চাবির মাধ্যমে খুব সহজেই বাসের লেগ রেস্ট খুলতে পারবেন।
তাছাড়াও প্রতিটি সিটের ওপরে এসি কন্ট্রোলার রয়েছে। প্রতিটি সিটের লেগ রেস্ট ফোল্ড এবং আনফোল্ড করার পাশাপাশি বাসের সিটগুলো কিন্তু ফোল্ড এবং আনফোল্ড করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই বাসে স্লিপার বেডে আপনাদের ট্রাভেল করতে খরচ করতে হবে ঢাকা টু কক্সবাজার রেগুলার ফেয়ার পার পারসন 2000 টাকা। তাছাড়াও এই বাসের বিজনেস ক্লাস সিটে আপনাদের ট্রাভেল করতে খরচ করতে হবে ঢাকা টু কক্সবাজার রেগুলার ফেয়ার পার পারসন 1600 টাকা। এই বাসের কাউন্টার আপনারা গাবতলীতে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়াও এই বাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ট্রাভেল রিলেটেড যদি আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।